আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব এলএমপি থেকে উপস্থিত সময়ে গর্ভবতীর গর্ভকাল, মাস ও সপ্তাহে বের করার নিয়ম। কোনো একজন গর্ভবতী মা যদি আমাদের কাছে চেকআপের জন্য বা যেকোনো পরামর্শ অথবা চিকিৎসার জন্য উপস্থিত হয়, ঠিক উপস্থিত সময়ে তার কত মাস অথবা সপ্তাহ চলছে এইটা আমরা আজকে বের করা শিখব। ঠিক আছে? তো এটা তো মাসটা তো আমরা মুখেই খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি হিসাব করে। কিন্তু ওই সময়টাতে কত সপ্তাহ তার চলছে এইটা বের করার নিয়ম দেখানোর জন্য আজকের আমার ভিডিও বিশেষ করে। গর্ভবতী মহিলাদের চেকআপ করার সময়, চিকিৎসা করার সময় এই হিসাবগুলোর কিন্তু আমাদের অনেক প্রয়োজন পড়ে। তাই সবারই এটা শিখে রাখা উচিত। তাই এই ভিডিওটা অবশ্যই সবারই দেখা উচিত। তো দেখুন আজকে আমি এই যে এলএমপি একটা ধরেছি আনুমানিকভাবে 15/12/2024, হ্যাঁ? আর আজকের তারিখ হচ্ছে 9/8/2025। তো একটি গর্ভবতী মহিলা আমরা মনে করি আমাদের কাছে উপস্থিত হয়েছে কোনো চিকিৎসার জন্য, হ্যাঁ? যার এলএমপি হচ্ছে 15/12/2024, হ্যাঁ? তো আজকে এই তারিখে তার কত মাস চলছে এবং একই তারিখে কত সপ্তাহ চলছে আমরা সেটাই বের করা শিখব। ঠিক আছে? তো চলো আগে মাসটা শিখি, এরপর আমরা সপ্তাহ। যদিও মাসটা বের করা খুব সহজ, তারপরে একবার দেখে নিই, হ্যাঁ? তারপরে আমরা সপ্তাহে যাব। ঠিক আছে? তো এখানে দেখো 15/12/2024, এখানে ডিসেম্বরের 15 তারিখে তার ছিল এলএমপি। তাহলে এইখানে আজকে এই আগস্ট মাসে এসেও তো সে 15 তারিখ আসলে তবেই কিন্তু তার 8 মাস পূর্ণ হবে। ঠিক আছে? তার আগে কিন্তু নয়। কিন্তু এখানে 9 তারিখ আছে, তার মানে এখনও কিন্তু তার 8 মাস পূর্ণ হয়নি। তাই আমরা কিন্তু 8 মাস এটা বলতে পারবো না। যদি এখানে তার কথা হচ্ছে মাস থেকে সরাসরি যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু 8 মাসই হচ্ছে, তাই না? কিন্তু যদি তারিখের দিকে দেখি তাহলে কিন্তু তার 8 মাস পূর্ণ হয়নি। সেক্ষেত্রে আমরা কত ধরবো? 7 মাস। কারণ জুলাইয়ের এই 8 মাস মানে হচ্ছে আগস্ট। কিন্তু আগস্টে যেহেতু এখনো 15 তারিখ আসে নাই, সেক্ষেত্রে এটা জুলাইয়ের 15 তারিখে কিন্তু 7 মাস পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? জুলাইয়ের 15 তারিখে এখানে 7 মাস পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ? 7 মাস পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে এখানে 7 মাস লিখব। এরপর আমরা দিন হিসাব করব। 7 মাস। তাহলে 15 তারিখের পরে দেখো তাহলে ওই জুলাইয়ের 15 তারিখে 7 মাস কমপ্লিট হয়ে গেল। এবারে 15 তারিখের পরে জুলাই কিন্তু 31 মাস। তাহলে কত দিন থাকে? 16 দিন। তাহলে সেই 16 দিন আর আজকে এই মাসের 9 দিন। তাহলে 16 আর 9 25। তাহলে এখানে 7 মাস 25 দিন হচ্ছে আজকে তার গর্ভকাল। তাহলে 7 মাস 25 দিন এখানে বের হলো। সবার বোঝার জন্য আমি এখানে দিন সহ হিসাব করে দেখালাম, কিন্তু লেখার সময় এখানে দিন লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র 7 মাস প্লাস লিখলেই হবে, এইটা লিখতে হবে। ঠিক, সেক্ষেত্রে তোমরা ইজিলি এভাবে হিসাব করতে পারো হাতে মাস গুনে। ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 8 মাস। কিন্তু এখানে যেহেতু 9 তারিখ আছে, 15 তারিখ এখন আসেনি, 8 মাস পূর্ণ হয়নি, সেজন্য আমরা 7 মাস প্লাস দেবো। এভাবে ইজিলি হিসাব করতে পারো, কিন্তু আমি অ্যাকুরেটভাবে সবার জানা এবং বোঝার জন্য ভালোভাবে হিসাবটা করে দেখালাম। এরপরে আসো সপ্তাহের হিসাবে, যে এই 15/12/2024 সালের এলএমপি থেকে আজকের তারিখে আমার সেই গর্ভবতী মহিলার কত সপ্তাহ চলছে সেটা কিভাবে নির্ণয় করব। এইটাই হচ্ছে মেন। তো দেখো এখানে একটি সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা এখান থেকে মাসের হিসাব করে নেব। মাসের হিসাব করে নেওয়ার পরে মাসটাকে আমরা সপ্তাহে কনভার্ট করব। হ্যাঁ, আর তাহলে এখানে আমাদের উপরে আমরা দেখলাম যে কত মাস আসছিল? 7 মাস 25 দিন। 7 মাস 25 দিন আসছিল। এবার এই 7 মাসকে আমরা সপ্তাহে নিয়ে আসবো। তো আমরা জানি 4 সপ্তাহ হচ্ছে 4 সপ্তাহে 1 মাস। আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরি যে 4 সপ্তাহ সমান 1 মাস। কিন্তু 4 7 কত হয়? 28 দিন, তাই না? 4 7 28 দিন। কিন্তু প্রতিটা মাস তো তোমার 28 দিনে হয় না, 30 দিনে হয়, 31 দিনে হয়। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 দিনে। কিন্তু অধিকাংশই তো তোমার 30 দিন, 31 দিন। সেক্ষেত্রে বাড়তি যে 1 2 দিন 3 দিন থাকছে সেই দিনগুলো কোথায় যাবে? তো সেইটা সহই আমরা এখানে হিসাব ধরব। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্র বিশেষে এখানে একটি সূত্র ব্যবহার করতে হবে। সেটি হচ্ছে, দেখো, প্রতি 3 মাসে 1 সপ্তাহ বেশি যোগ করতে হবে। প্রতি 3 মাসে আমরা 1 সপ্তাহ বেশি যোগ করব। তো এখানে আমরা প্রথমে এই 7 মাসকে সপ্তাহে নিয়ে আসি। তাহলে 7 গুণ 4 সপ্তাহ, কারণ প্রতি মাসে আমরা স্বাভাবিকভাবে 4 সপ্তাহ ধরি, তাই না? তাই এখানে 4 সপ্তাহ করে সাথে সাথে গুণ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে 4 7 28 সপ্তাহ হলো। এবার এই সূত্র অনুযায়ী যে প্রতি 3 মাসে আমরা 1 সপ্তাহ বেশি যোগ করব। তাহলে 7 মাসের মধ্যে প্রতি 3 সপ্তাহ কয়বার আছে? 2 বার। 3 3 6। আমরা এখানে 7কে ভাঙলেই দেখো ওইভাবে পেয়ে যাব। তাই 3 + 3 + 1, তাই না? তো এই 3 মাসের জন্য
আমরা 1 সপ্তাহ বেশি যোগ করব, আবার এই 3 মাসের জন্য আমরা 1 সপ্তাহ বেশি যোগ করব। ঠিক আছে? তো তাহলে আমরা এখানে টোটাল যোগ করব কত? 2 সপ্তাহ। তো 28 এর সাথে এই 2 সপ্তাহ যদি বেশি যোগ দিই তাহলে এখানে হবে হচ্ছে 30 সপ্তাহ। ঠিক আছে? এটার সাথে আমরা 2 সপ্তাহ বেশি যোগ করেছি। দিয়ে আমরা মাস থেকে আমরা পেয়ে গেলাম 30 সপ্তাহ। আর এবার আমরা হচ্ছে দিনকে আবার সপ্তাহে নিয়ে আসব। তাহলে এখানে আছে 25 দিন। 25 দিনের মধ্যে কত সপ্তাহ আছে? 3 7 21। তাহলে 21 দিন পর্যন্ত হলো 3 সপ্তাহ। 21 দিন পর্যন্ত কত? 3 সপ্তাহ। আর তারপরে 22, 23, 24, 25 4 দিন আর থাকলো। ঠিক আছে? তাহলে 3 সপ্তাহ। এবার এই 30 সপ্তাহ আর এই 3 সপ্তাহকে যোগ করে দাও। তাহলে 30 যোগ 3 33 সপ্তাহ, আর এখানে আছে 4 দিন। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। আজকে তাহলে ওই গর্ভবতী মহিলা যার এলএমপি ছিল 15/12/2024 তার আজকে এই 9/8/2025 তারিখে গর্ভকাল চলছে 33 সপ্তাহ 4 দিন। তাহলে দেখো আমরা মাস সপ্তাহের হিসাবটাও শিখে গেলাম, সপ্তাহ পেয়ে গেলাম, আবার এখানে মাসের হিসাবটাও পেয়ে গেলাম। আর এটার ক্ষেত্রেও কিন্তু এভাবে দিন সহ উল্লেখ করে লেখার প্রয়োজন পড়ে না, এখানে লিখতে হবে 33 সপ্তাহ প্লাস। হ্যাঁ, এই 33 সপ্তাহ প্লাস লিখতে হবে। এই 33 সপ্তাহ প্লাস লিখলেই যথেষ্ট। ঠিক আছে? আর এখানে আমাদের দিন উল্লেখ করার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র হিসাবটা অ্যাকুরেটভাবে বোঝার জন্য আমি দিন সহ হিসাব করে দেখিয়েছি। তো আশা করি এই জিনিসটা সবারই অনেক উপকারে লাগবে, কাজে লাগবে। কারণ স্বাভাবিকভাবে আমাদের এগুলা ডিউটি করতে গেলে কিন্তু সবচাইতে বেশি এগুলা আমাদেরকে ফেস করতে হয়। তো দেখে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, যাতে আমি পরে এরকমই আরও ভালো ভিডিও নিয়ে আসার আরও আগ্রহ পাই, বা আরও কোনো ভিডিও আপনাদের প্রয়োজন আছে কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।